আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটি ভর্তার রেসিপি। আর সেটা হলো থানকুনি পাতার ভর্তা। আর এই ভর্তাটা আমি দুইভাবে করে দেখাবো। আমার তো ভীষণ প্রিয় এই ভর্তাটা। আমার মনে হয় অনেকেই এই ভর্তাটা পছন্দ করেন। আর এই ভর্তাটা কিন্তু পেটের যে কোনো সমস্যায় খুবই উপকারী এবং বানানোও খুবই সহজ। আমি এখানে ২৫০ গ্রামের মতো থানকুনি পাতা নিয়েছি আর পাতাটার যে শক্ত ডাঁটার অংশটা সেটা ফেলে দিয়ে নরম অংশটা রেখেছি আর পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে প্রথমে আমি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব ৪টা শুকনা মরিচ। আর এই শুকনা মরিচটা আমি একটু ভেজে নিব। শুকনা মরিচটা হালকা পোড়া পোড়া করে ভেজে নিয়ে এখন মরিচগুলো আমি তেল থেকে তুলে নিব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব কিছু রসুনের কোয়া। আমি এখানে একটা রসুন নিয়েছি আর রসুনের কোয়াগুলোকে আমি হালকা করে ভেজে নিব। আর এই রসুনের মধ্যে দিয়ে দিব ৫-৬টা কাঁচামরিচ। কাঁচামরিচ আর রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নিব। রসুন আর কাঁচামরিচটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব থানকুনি পাতা। আমি যে থানকুনি পাতাটা নিয়েছি সেখান থেকে অর্ধেক পরিমাণ থানকুনি পাতা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার থানকুনি পাতাটাকে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে একটু নরম করে নেব। আমি থানকুনি পাতাটা খুব বেশি ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজ মরিচের সাথে হালকা একটু নেড়ে নরম করে নিব। থানকুনি পাতাটা নরম হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিব। এখন থানকুনি পাতাটা খুব মিহি করে বেটে আমি ভর্তাটা তৈরি করে নিব। আমি থানকুনি পাতাটা খুব মিহি করে বেটে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আর এই ভর্তাটা আপনারা সরাসরি কাঁচা পাতা বেটেও এইভাবে ভর্তা করতে পারেন, তবে কাঁচা পাতা থেকে এভাবে তেলের উপর দিয়ে একটু নরম করে নিয়ে তারপরে ভর্তা করলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি থানকুনি পাতা দিয়ে হাতে কিভাবে কষলে ভর্তা করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি যে ৪টা শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, এখন এই শুকনা মরিচের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আমি মরিচটাকে গুঁড়ো করে নিব। মরিচটা গুঁড়ো করে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে মরিচ পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আর তেল দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটা মেখে নিতে হবে। এখন আমি যে অর্ধেক পরিমাণ থানকুনি পাতা রেখেছিলাম সেই পাতাটা এভাবে খুবই কুচি করে কেটে নিয়েছি। এখন এই কুচি করা থানকুনি পাতা পেঁয়াজ মরিচের সাথে দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে। খুবই সহজ একটি ভর্তার রেসিপি, যখন তখন মন চাইলেই এভাবে বানিয়ে খেতে পারেন। আমি এই ভর্তাটা দুভাবেই তৈরি করে দেখালাম, একটা শিলপাটায় বেটে আর একটা হাতে চটকে। আপনারা যে যেটা পছন্দ করেন সেভাবেই বানিয়ে নিতে পারেন। পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে থানকুনি পাতাটা চটকে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। আর এই থানকুনি পাতার ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। বিশেষ করে এই সময়ে থানকুনি পাতার ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আর পেটের জন্য খুবই উপকারী। কারণ রোজার ১ মাস এবং ঈদে আমরা অনেক ভাজা পোড়া এবং তৈলাক্ত খাবার খেয়েছি, যার কারণে অনেকেরই পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা এবং নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেজন্য এইভাবে থানকুনি পাতার ভর্তাটা বানিয়ে খেলে আশা করি পেটের যে কোনো সমস্যাই দূর হয়ে যাবে। তাছাড়া সকালবেলা থানকুনি পাতার রসের সাথে ১ চা চামচ মধু মিশিয়েও খেতে পারেন, এতে করেও পেটের সমস্যা দূর হয়ে যাবে। আশা করি আমার ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।